সালাফি, এই যে সালাফি একটা ট্যাগ মানুষ লাগাচ্ছে এখন ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাই একজন আরেকজনকে সালাফি বলে গালি দিচ্ছে, সে তো সালাফি। আবার কেউ সালাফিকে বিকৃত করে বলছে ও সালাফি না, ও জিলাপি। এভাবে নানান রকম ঝামেলা তারা তৈরি করছে। তো এই জায়গাগুলোতে আমাদেরকে এখানে একটা জিনিস স্পষ্ট হওয়া লাগবে, সালাফ শব্দটা এটা কি মানহাজ না জামাত? মানহাজ না জামাত? আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এখান থেকে কি বোঝা গেল? সালাফি কি আসলে এটা মানহাজ নাকি একটা দল? সালাফি এটা কি? এটা একটা পদ্ধতি, এটা একটা সিস্টেম। যেমন একটা ছাত্র প্রথম সেমিস্টার পরীক্ষা দেয়, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেয়, বার্ষিক পরীক্ষা দেয়, এভাবে দিয়ে দিয়ে একটা ক্লাস থেকে পরবর্তী আরেকটা ক্লাসে যায়। তো একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাওয়ার জন্য এগুলো হলো পদ্ধতিগত সিস্টেম, একটার পর একটা শেষ করতে হয়। তো সালাফি মানহাজটা হলো মানুষের জীবনযাপন সুন্দর করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে পদ্ধতিগত সিস্টেম, এর নাম হলো সালাফি মানহাজ। এটা কোনো দল না, এটা কোনো আলাদা কোনো সংগঠন না, আলাদা কোনো ফিরকা না। যে ফিরকাগুলোর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারাকাত ইয়াহুদ আলা 71 ফিরকা, যে শেষ জামানায় ইহুদিরা 71 দলে বিভক্ত হবে। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হবে। ওয়াসাস্তারিকু উম্মতি, আর অচিরেই আমার উম্মত আলা 73 ফিরকা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, তবে একটা যাবে জান্নাতে। নবীকে জিজ্ঞাসা করা হলো মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তারা কারা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জামাআ, এরা হলো জামাআতবদ্ধ যারা থাকবে তারা। আরেকটা বর্ণনাতে এসেছে তারা হলো হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। আরেকটা বর্ণনাতে এসেছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীগণ যার উপর আছি তার উপর যারা থাকবে তারা এই দলের অন্তর্ভুক্ত হবে। আরেকটা riwayate এসেছে মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজ আমি এবং আমার সাহাবীরা যেই পথ এবং পদ্ধতির উপর আছি এর উপর যারা থাকবে তারা সেই মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। মুহাদ্দিসিনে কেরাম যাকে বলছেন আত-তাইফাতুল মানসুরা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে যে দল, এই দলটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই দলটাই হলো জামাআহ, এই দলটাই হলো সালাফি মানহাজ। এভাবে করে নাম দিচ্ছেন। যে জামাআটা বলছে, যে জামাআর কথা নবী বলছেন, এটা হলো একটা পদ্ধতি। কিন্তু আমাদের দেশে যেই দল সংগঠন বা এটা সেটা আছে, এগুলো হলো তানজিম। এগুলো হলো কি? তানজিম। এগুলো হলো সংগঠন, এক একটা দল, যে দল তার দিকে ডাকে, যে দল তার কর্মীকে তার দলের দিকে ডাকে, এটা হলো একটা সংগঠন, এটা একটা দল। আর সালাফি মানহাজ কিন্তু সালাফি মানহাজের দিকে কাউকে ডাকে না। আপনি সালাফি মানহাজ অনুসরণ করে আমল করেন এটা বলে, কিন্তু আমি সালাফি, তুমি সবসময় আমার দিকে আসো, এটা সালাফি সংগঠন, এখানে তুমি আসো, এরকম না। বরং সালাফি মানহাজ মানে হলো এটা হলো একটা পদ্ধতি, এটা হলো একটা রাস্তা, যে রাস্তা দিয়ে যে কোনো মানুষ এই পথ এবং পদ্ধতি ধরে আমল করবে, এই পথ এবং পদ্ধতি ধরে আমল করে তারা সবাই জান্নাতে যেতে পারবে। তাহলে শেখ আলবানী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে সালাফিয়াতটা যে বলা হয়, এই সালাফিয়াতটা কি মানহাজ না কোন সংগঠন? এটা কি কোনো পথ পদ্ধতি নাকি সংগঠন, কোনটা? তখন তিনি উত্তর দিয়েছিলেন
যে ফাসসালাফিয়া মানহাজ ওয়া তরিকা, সালাফিয়তটা হলো একটা মানহাজ, একটা রাস্তা, লা জামাআ ওয়া তানযীম, এটা কোনো জামাত না, এটা কোনো দল না, এটা কোনো সংগঠন না। কামা ইয়াযুন্নুহুল বা'দ, যেমনটা কতক লোক মনে করে, যেমন আমাদের দেশের মানুষ মনে করে না সালাফি এটা কি একটা ফিরকা, আহলুল হাদিস এটা কি একটা ফিরকা। এটা কোনো গোষ্ঠী না, এটা কোনো ফিরকা না, এটা হলো জাস্ট একটা সিস্টেম, যে সিস্টেমের উপরে উঠে আমি জান্নাতের কাজগুলো করব। ওয়াহাদা হুয়া মা দাআ ইলাইহি শাইখুল আলবানী রাহিমাহুল্লাহ, যেটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ দাবি করেছেন, ওমা কাররাহু ফি কাসীরিন মিন কুতুবিহি ওয়া মুহাদারাতি, যা তার বিভিন্ন বই এবং তার লেকচারগুলোর মাধ্যমে স্বীকৃতি পায়। তাহলে এখান থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে সালাফিয়তটা এটা কোনো মানহাজ, এটা মানহাজ, এটা একটা তরিকা, পদ্ধতি, এটা কোনো দল সংগঠন না। এখন